আসসালামু আলাইকুম। আই নোয়াখালীর মাইয়া রেহানা রাখি। ফ্রান্স থেকেই রাখির উপহার পেল বৃহত্তর নোয়াখালীবাসী। বৃহত্তর নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার পাঠিয়েছে জনপ্রিয় অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর রেহানা আক্তার রাখি এবং রাজু দম্পতি। ফ্রান্সে অবস্থানরত আমিনুর রহমান, রানাদেব সহ বেশ কয়েকজন বাংলাদেশির সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করে নোয়াখালীর মেয়ে রেহানা আক্তার রাখি। প্রথম পর্যায়ে একটি বিশেষ টিমের মাধ্যমে ফেনীর বিভিন্ন স্থানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে নোয়াখালীতে বন্যার পরিস্থিতি অবনতি হলে সেখানেও ফান্ড গঠন করে নোয়াখালীবাসীর জন্য উপহার পাঠানো হয়। এবার একই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার সামগ্রী নিয়ে আসে রেহানা আক্তার রাখির টিম। টিমের সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে এসব উপহার সামগ্রী তাদের হাতে তুলে দিতে দেখা যায়। আর বানভাসী মানুষগুলো এই উপহার পেয়ে ধন্যবাদ জানায় আয়োজকদের। টানটা পাঠাচ্ছেন, আমরা এটার জন্য বহুত খুশি ভাই। আমাদের এদিকে অনেক মানুষ অনেক নিচে এখনো অবস্থান করতেছে, অনেকের ভিতরে যায়নি, আপনারা আছেন, আমরা খুব খুশি হয়েছি। আর এখানে যে আমাদেরকে মালটা পাঠাচ্ছে রেহানা আক্তার রাখি, আপনাকে আমরা অনেক ধন্যবাদ এই মালটা পেয়ে। বন্যার্তদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দিতে আসা টিমের সদস্যরা জানায়, আমরা হলাম একে অপরের ঢাল। আমরা যদি একে অপরের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যদি একে অপরের পাশে থাকি, পাড়া প্রতিবেশীর পাশে থাকি, অবশ্যই এই বন্যা কবলিত এলাকায় আমরা সবার পাশে ইনশাল্লাহ দাঁড়াতে পারবো। বন্যাত্ম মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সাধারণ মানুষের, সেখান থেকে আমার ফুফু রেহানা রাখি এবং ওনার স্বামীর আর্থিক সহযোগিতা আমরা ফেনীতে ত্রাণ দিয়েছিলাম, দাগনমিয়াতে, এবং আমাদের নিজ এলাকায় নিজ গ্রামের 3টা আশ্রয়কেন্দ্রে ত্রাণ গিয়েছিলাম এবং আজকে লক্ষ্মীপুর দিয়েছি। আমার ছেলে রাজু এবং আমার বৌমা রেহানা রাখি, তারা ফেনী, বচুরহাট, দাগনভূঞা সবখানে মোটামুটি একটা ত্রাণ কার্যক্রম চালাইছে। সর্বশেষ এখন লক্ষ্মীপুরে আমাদের এলাকায়, রাজুর এলাকায় এবং বৌমার এলাকায় একটা ত্রাণ কার্যক্রমের অংশ হিসাবে ন্যূনতম কিছু একটা দান করেছে। ফ্রান্সে বসে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় উপহার সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা রেহানা আক্তার রাখি এবং ফ্রান্স প্রবাসীরা বলেন, আমরা ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতায় কিছু করতে চেয়েছি। তার ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের এই সামান্য আয়োজন। ভবিষ্যতে দেশের যে কোনো প্রয়োজনে আমরা আমাদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব। নোয়াখালীর মেয়ে হিসাবে, লক্ষ্মীপুরের ছেলের বউ হিসাবে মনেরে বুঝাইতে পারি নাই। যতটুকু পাচ্ছি মানে সাহায্য করার জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি, সবাই আমার ওই রিকোয়েস্টের রেসপন্সও করছে। আমি যখন প্রথম বন্যার প্রথম স্টেপে ফেনী, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা, সিলুনিয়া এই সাইটগুলোতে আমি একটা ফান্ড উঠাই। ওই টাকাটা আমি টোটালি ওই টাকার খাওয়া দাওয়া আমি সব ফেনীতে ওই সাইটগুলোতে আমি ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি। আমরা অনেককে টাকা দিয়ে সাহায্য করছি, যেটা একজনকে দিছি আরেকজনে জানে নাই, আরেকজনকে দিছি আরেকজনে জানে নাই। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় মানুষদের পাশে দাঁড়াইতে পারি। আমরা খুবই সাধারণ মানুষ, আমাদের একটু সাহায্য সহযোগিতা একটা মানুষের কতটুকু উপকার হবে সেটা আল্লাহ ভালো জানে। আর নোয়াখালীর, লক্ষ্মীপুরের সকলকে আমগো সালাম। আবারও আপনারা সবাই আমগোল্লা দোয়া করবেন। আমরা প্রবাসে থাকি, অনেক দূরে থাকি, সেখান থেকেও চেষ্টা করতেছি সবাইকে সহযোগিতা করার জন্য। আসলে ফেনীতে বন্যা ভয়াবহতা প্রথমে শুরু হয়েছে ফেনী থেকে, তারপরে নোয়াখালীতে, তারপরে আমাদের লক্ষ্মীপুরের ভয়াবহতা শুরু হয়েছে। তো আমরা প্রাথমিকভাবে শুরু করছি ফেনী থেকে, তারপরে দ্বিতীয় ধাপে আমরা নোয়াখালীর সাইডটা কভার করছি, তৃতীয় ধাপে আমরা আমাদের এখানকার যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমাদের পারিবারিক ভাবে যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, সবাই সহযোগিতা নিয়ে আমাদের লক্ষ্মীপুরের সাহায্যের জন্য আমরা একটা ফান্ড গঠন করি। এবং আমরা একটু দেরি হয়ে গেছে আসলে লক্ষ্মীপুরের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করতে। তারপরেও আপনাদের সার্বিক সহযোগিতায়, সকলের সার্বিক সহযোগিতা আমরা এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। এই উদ্যোগটা নেওয়াতে বিশেষ করে আমাদের রানা রাখি, আপনারা জানেন আপনাদের নোয়াখালীরই মেয়ে, তিনি উদ্যোগটা নিয়েছেন এবং আমরা মনে করছি যে বন্যা পরবর্তীতে এই মানুষের বন্যাতে অনেক বেশি সহযোগিতা দরকার। আমরা এগিয়ে আসছি, আমরা আশা করি এবং আমরা অনুরোধ করছি সবাইকে আপনারা এগিয়ে আসবেন।
প্রিয় দর্শক, লক্ষ্মীপুরে এবার দিনব্যাপী ত্রাণ দেওয়ার পর বিদায়ের পালা। লক্ষ্মীপুর থেকে ইতিমধ্যে বিদায় নিচ্ছে এই ত্রাণ কার্যক্রম নিয়ে যারা এই আয়োজনটিতে অংশ নিয়েছে, অর্থাৎ যারা নোয়াখালী থেকে রেহানা আক্তার রাখি এবং রাজুর ত্রাণ নিয়ে এই লক্ষ্মীপুরে এসেছে, তারা সারা দিনব্যাপী এই জেলার বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী তারা বিতরণ করেছে। এখন তারা চলে যাচ্ছে। তো আমরাও এখনকার মতো বিদায় নিতে চাই। পরবর্তী আয়োজনে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় এখনকার মতো আল্লাহ হাফিজ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।